এবং এই দিল্লির প্রেসক্রিপশনে তুই চলছিস। আমরা স্পষ্ট করে বলি, বিপ্লবীরা বেদব হয়, বিপ্লবীদের ভাষা খারাপ হয়। যদি বিপ্লবীরা বেদব না হতো, এই খুনি হাসিনার মতো একটি দশকে বাংলাদেশের মানুষ থেকে বিতাড়িত করতে পারতো না, চোখের উপর চোখ রেখে কথা বলতে পারতো না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা রাষ্ট্র সংগঠন করাম বলে দিচ্ছি, রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তির দাবিতে কথা বলে যাবো, রাষ্ট্রের মানুষের পাশে দাঁড়াবো। যদি এতে করে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, খুন করা হয়, মেরে ফেলা হয়, আমরা ভয় পাই না। আমরা তারা জুলাই সৈনিক যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি যাইনি, আমাদেরকে হুমকি দামকি দিতে আসবেন না। আমরা দেখি আমাদের প্রোগ্রামের পরে বিভিন্ন রাজনৈতিক নেতারা আমাদেরকে হুমকি দেয়, যদি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলি, আরে ভাই যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, এখানে কাউকে ভয় আমরা পাই না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন সারা বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা থাকে তাদেরকে খুন করা হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটার জন্য কোনো কথা হয় না। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন খুন অধ্যাদেশ এটা কমিশন গঠন হয়েছে। আমরা শুনতে পাচ্ছি এই বর্তমান সরকার খুন অধ্যাদেশ সহ 20টি অধ্যাদেশ বাতিল করতে চায়। আমরা ধিক্কার নিন্দা জানাই, এই কথাটা বলতে চাই, আপনারা তো খুনের শিকার হয়েছেন বা আগামীতেও হবেন। মনে রাখছেন, খুনি হাসিনা পালাইতে পারছে বিমান দিয়া, আপনারা কোন দিক দিয়ে পালাবেন? প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো। আপনারা যতই সুরঙ্গ করেন, এই সুরঙ্গ কিন্তু বাংলাদেশের মানুষ চিনে ফেলাবে। এই সুরঙ্গ কিন্তু এই খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি ভাইয়ের আমার শ্রমজীবী মানুষটাই তৈরি করে। যারা এই সুরঙ্গ তৈরি করে তারা কিন্তু সুরঙ্গ ভাঙতেও পারবে। তাই আমাদেরকে ওই ভয় দেখায় না। আমরা খেয়াল করছি বিভিন্ন জেলায় বিপ্লবীদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা দেখেছি বর্তমান সরকারের দায়িত্বরত যে সকল এমপি মন্ত্রীরা আছে তাদের বিরুদ্ধে কথা বললে অ্যারেস্ট করা হয়। যদি তাদের বিরুদ্ধে কথা বললে অ্যারেস্ট করা হয়, তাহলে খুনি হাসিনা সরকার আর আপনার সরকারের মধ্যে পার্থক্য কি? আমরা বলতে চাই, আমরা স্পষ্ট বলতে চাই, মানুষের মৌলিক অধিকার, প্রত্যেকের ন্যায্য দাবি এবং যেটা ন্যায়, যেটা সত্যকে সত্য, সেই ব্যাপারে বাংলাদেশের মানুষ কথা বলবে। যদি এতে করে আপনারা আবার বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা মনে করবো খুনি হাসিনার আমলে আপনারা হাঁটতেছেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখি শিক্ষামন্ত্রী বলে তোমরা আগামী দিনে কার নির্বাচন করতে চাও, কার সাথে নির্বাচন করবা? আরে বেটা, তোকে শিক্ষামন্ত্রী করা হয়েছে সারা বাংলাদেশে যতগুলো অবহেলিত স্কুল কলেজ আছে